আমাকে আদেশ করা হয়েছে মুরব্বীদের তরফ থেকে আপনাদের সামনে বয়ান করার জন্য। বয়ান আর ওয়াজ আমার মতো লোক করা আর কিয়ামত নিকটবর্তী হওয়া আমার কাছে মনে হয় একই রকম সমার্থক। কাব্বারানি মাউতুল কুবারা, বড়দের তিরোধান, বড়দের চলে যাওয়া আমাদের মতো অতি ক্ষুদ্র এবং ছোটদেরকে বড় বানিয়ে দিয়েছে। ওয়াজ করতেন, বয়ান করতেন খলিফা শেখুল ইসলাম, মুসলিহ উম্মত, মুরব্বি মিল্লত হযরত শেখ ইদরিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি। বয়ান করতেন শেখ কৌড়িয়া হযরত আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। বয়ান করতেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বয়ান করতেন হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বয়ান করতেন এই ধরনের আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গরা, যাদের ইলমের চেয়ে আমলের দৌড় অনেক বেশি ছিল। তাদের জায়গায় আমাদের মতো মানুষরা আজকে আলোচনার জন্য বসতে হয়। আল্লাহ তাআলা যদি নিজ কুদরতে দয়ার করম দিয়ে ওনাদের পিছু পিছু যাওয়ার মতো যোগ্যতা আর ওনাদের সাথে জান্নাতে থাকার তৌফিক নসিব করে দেন, এটাই বড় ভাগ্য আর পাওয়া হবে। দোয়া চাই, যা বলি যতটুকু বলি অতটুকুর উপরে যেন কমপক্ষে আগে নিজে আমল করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নসিব করেন। আমিন। ওয়াজ মাহফিল হয়, ভুরি ভুরি ওয়াজ মাহফিল হচ্ছে। এত ওয়াজ মাহফিলের পরেও আমাদের সমাজের ভিতরে পরিবর্তন আসে না, আমাদের আমলের ভিতরে তাবদীলি আসে না, আমাদের জীবনের ভিতরে মোড় ঘুরে না। কেন হয়? অনেকগুলো কারণের মধ্যে এক, ওয়াজ এক সময় ছিল ইবাদত, এখন কারো কারো জন্য হয়ে গেছে পেশা। ওয়াজ এক সময় ছিল হেদায়েতের বার্তাবাহক, শ্রোতারা আসতেন, ওয়াজ শুনবো, নিয়ত হলো আমল করব এবং নিজের জীবনের গতিপথকে পরিবর্তন করে দেব। আজও শ্রোতা আসে, শ্রোতার নিয়ত থাকে কোন বক্তা কতটুকু সুর দিতে পারলো, কার আলোচনার ভিতরে চটকদার বিষয় কি রকম থাকলো, কে কিছুক্ষণ কমেডি করতে পারলো, কিছুক্ষণ হাসালো আর কাঁদালো, এটা যে যতটুকু বেশি পারলো তাকে ওই পরিমাণ নাম্বার দেব আমি। নাম্বারিংয়ের জন্য পরীক্ষক হিসেবে আজও শ্রোতা আসে, যার ফলশ্রুতিতে নিয়ত না থাকার কারণে হেদায়েতের আলো বাতাস থেকে ওয়াজ মাহফিলগুলো বঞ্চিত হয়। এজন্য সর্বপ্রথম যিনি বলবেন তার এবং যারা শুনবেন তাদের গোল পোস্ট ঠিক করতে হবে যে আমার ওয়াজ করা এবং ওয়াজ শোনার উদ্দেশ্য কি। উদ্দেশ্য যদি হয় আমল, উদ্দেশ্য যদি হয় রিজায়ে মাওলা, ইনশাআল্লাহ তাআলা অল্প আলোচনার দ্বারাই জীবনের গতিপথের পরিবর্তন ঘটবে। আর নিয়ত ঠিক না থাকলে, উভয়ের নিয়ত যদি ঠিক না থাকে, কাজ হবে না। ওয়াজ মাহফিল তো হয় না আসলে, এখন আওয়াজ মাহফিল হয়, আওয়াজ মাহফিল।